ক্লাস 7 সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ, আর তাই ম্যাট্রিকগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ইতিহাসের এমন সব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো যদি তোমরা একবার প্রিপেয়ার করে নাও তাহলে কিন্তু পরীক্ষার হলে প্রচুর কমন পাবে আর ফুল মার্কস কিন্তু পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। তাই চলো প্রশ্নগুলো কিন্তু দেখে নিই। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। অল রিহালা বিবরণীটি লিখেছেন, উত্তরটি হলো ইবন বতুতা। ইলতুৎমিশ খালিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? উত্তরটি হলো 1229। সুলতান শব্দটির অর্থ কি? উত্তর হলো কর্তৃত্ব। ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, উত্তর হলো নসরাত শাহ। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হলো মালিক অম্বর। খিলজি বিপ্লব ঘটেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1920 খ্রিস্টাব্দে। কিতাব আল রিহালা এর রচয়িতা হলেন, উত্তর হলো ইবন বতুতা। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হলো 1526 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেয়া হয়? উত্তর হলো অর্জুন। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল, উত্তর হলো যমুনা নদী। দু এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়। বাদশাহ শব্দটি কোন দেশীয় শব্দ? উত্তর হলো বাদশাহ শব্দটি ফরাসি শব্দ। ঠিক না ভুল লেখো। নগর শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে, উত্তর হলো ভুল। বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বালবান। উত্তর হলো ইবন বতুতা। শূন্যস্থান পূরণ করো। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব দেন, উত্তর হলো রানা সংগ্রাম সিংহ। আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম কি ছিল? আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম ছিল মালিক কাফুর। ভাস্কো দা গামা কে ছিলেন? ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক, যিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ভারতের চিশতি সম্প্রদায়ের অন্যতম সাধক। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1576 সালে চিতোরের মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। রুমি কৌশল কে ব্যবহার করেন? উত্তর হলো রুমি কৌশল বাবর আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে চলে এসেছি আমরা প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 2 করে। চলো প্রশ্নগুলো দেখে নিই। পাট্টা ও কাবুলিয়াত কি? উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। যে সিজদা ও পাইবস কি? উত্তরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। সুলতানি যুগে রাস্তার ধারে সরাইখানা নির্মাণ করা হতো কেন? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসেই। মোগল আমলে মানসবদারের কিভাবে বেতন দেয়া হতো? উত্তরটি ভালো করে দেখে নাও। খানোয়ার যুদ্ধ সম্পর্কে কি জানো? উত্তরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 4 করে। দক্ষিণাত্য ক্ষত কি? উত্তরটি খুব ভালো করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টিকা লেখো। মানসবদারি প্রথা, এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো। ধরে নাও পরীক্ষাতে চলেই এসছে এটা। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা 3টি কি ছিল? উত্তরটি খুব ভালো করে দেখে নাও। টিকা লেখো। 12 ভূঁইয়া, এটাও খুব ইম্পর্টেন্ট। সুলহ ই কুল কি? দিনী ইলাহি কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। টিকা লেখো। ইকতা ব্যবস্থা কি? এটাও খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা চলে এসেছি প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 5 করে। আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। শেরশাহের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। আনসারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং পুরো পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে এখনই প্লে স্টোরে গিয়ে ম্যাট্রিকুলার অ্যাপটা ডাউনলোড করো।